আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন শিক্ষার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 2025 সালের বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে আমরা সেট ও ফাংশন অধ্যায়টির যশোর বোর্ড 2025 প্রশ্নটি আমরা সমাধান করব। আমরা শুরুতে ক নাম্বার যাচ্ছি। ক নাম্বারটা কিন্তু আমাদের উদ্দীপক রিলেটেড না। এখানে বলছে সি ইকুয়াল 12 এবং 19, ডি ইকুয়াল বলছে বি এবং 19 হলে পরে পি অফ সি ক্যাপ ডি মানে সি ক্যাপ ডি মানে এদের মধ্যে কমন উপাদানটা নিতে হবে। নেওয়ার পরে পি পি মানে হচ্ছে কি পাওয়ার সেট, তারপর পাওয়ার সেট নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা আগে লিখে নিই ক নাম্বার। সি ইকুয়াল 12, 19, ডি ইকুয়াল বি 19। তাহলে যেহেতু বলছে পি অফ সি ক্যাপ ডি, আমরা আগে সি ক্যাপ ডিটা নির্ণয় করি। সি ক্যাপ ডি, ক্যাপ মানে কি কমনটা, তাই না? তাহলে সি বলতে হচ্ছে 12, 19, ক্যাপ ডি বলতে বি 19। তাহলে এদের মধ্যে কমন উপাদান কোনটা? শুধুমাত্র 19টা না, যে 19, 12 এখানে কিন্তু বি আছে, সো আমাদের কি হবে? এখানে 19 হবে। এইটা হচ্ছে আমাদের সি ক্যাপ ডি। এখন কি বলছে? পি অফ সি ক্যাপ ডি। পি অফ সি ক্যাপ ডি মানে কি? মানে পাওয়ার অফ সি ক্যাপ ডি, মানে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। আমরা পি অফ সি ক্যাপ ডি পাওয়ার সেট বলতে আমরা কি জানি? এটা জানি যে প্রথমে কি করব, আমরা তার উপসেট গুলো নির্ণয় করব। আর নির্ণয় করার পর উপসেট গুলাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করি, তখন সেটা হচ্ছে কি আমাদের পি অফ সেট মানে পাওয়ার অফ সেট। তাহলে যে কোনো একটা সেটের মধ্যে অবশ্যই কি সেট থাকবে? একটা ফাঁকা সেট থাকবে। তাহলে আমরা দিয়ে দিলাম ফাঁকা সেট, ফাই দিলাম। একটা উপাদান আছে 19, সে যে 19 দিলাম। এটা কিন্তু আমার কি হয়েছে? এটা উপসেট হয়েছে। তার মধ্যে কি করতে হবে? আমাদের কিন্তু নির্ণয় করতে হবে কি পাওয়ার সেট মানে শক্তি সেট। তাহলে শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব অতিরিক্ত, এই প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাই মূলত আমাদের ক নাম্বারের অ্যান্সার। কত ইজি, তাই না? এবারে খ নাম্বারটা আসি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এসএসসি 2026 এবং 27 ব্যাচের জন্য আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক পাবলিক গ্রুপ খোলা আছে। আমরা সবাই সেখানে জয়েন হয়ে নেব। কারণটা হচ্ছে এরপরে আমরা কিছুদিনের মধ্যেই মূলত 5 তারিখ থেকে, 5 তারিখ থেকে আমরা ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করতে যাচ্ছি। সো আমাদের কাজ হচ্ছে আমরা সেখানে অ্যাড হব এবং ভালো কিছু শিখবো আশা করি। তাহলে খ নাম্বারে চলে আসি। খ নাম্বারটা হচ্ছে মূলত উদ্দীপক রিলেটেড। 1 নাম্বারে দেওয়া আছে a ইকুয়াল এক্স বিলংস টু n সার্চ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 7, এবং সেখান থেকে বলছে যে s ইকুয়াল পি কিউ, একটা ক্রমজোর বলছে, সার্চ দ্যাট যেন পি লেস দেন এ, অর্থাৎ এই পি এর মানটা কার অন্তর্ভুক্ত হবে? এর অন্তর্ভুক্ত হবে, মানে এ থেকে নিব। কিউ লেস দেন এ, কিউ এর মানটাও কি এর মধ্যে থাকতে হবে, এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু কি 2। এখন বলছে সেখান থেকে যে 1 নং হতে এস অন্যকে তালিকাবদ্ধ প্রকাশ করো এবং সেখান থেকে রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আগে এ সেটটা নির্ণয় করা। তাহলে আমরা খ নাম্বারে চলে গেলাম। তাহলে এ ইকুয়াল আমরা সরাসরি লিখে ফেলতেছি, উঠায় নিব আমরা, নেওয়ার পর তারপর লিখবো। আমি একেবারে দিচ্ছি কারণ জায়গা ছোট হবে। তাহলে এ ইকুয়াল কি হবে? এক্স বিলংস টু এন। এখানে এনটা কি? স্বাভাবিক সংখ্যা সেট। এখানে লিখতে হবে, এটাকে লিখবা, লিখার পরে বলবা এখানে এন হলো স্বাভাবিক সংখ্যা সেট। এন ইকুয়াল স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 গুলো লিখবা। আমি ডাইরেক্ট শুধুমাত্র সেটটা লিখে দিচ্ছি। তাহলে কি বলছে? 2 এর চেয়ে বড় হবে, যে 2 লেস দেন এক্স মানে 2 এর চেয়ে বড় হবে, লেস দেন ইকুয়াল 7 মানে ইকুয়াল বলছে, ইকুয়াল যেহেতু বলছে তার মানে 7 বন্ধ মানে 7 এর সমান হবে। 7 এর চেয়ে কিন্তু বড় না। তার মানে কি লিখতে পারি? 3 4 5 6 7। বোঝা গেল? মানে 2 এর চেয়ে বড় এবং 7 পর্যন্ত, 7 এর উপরে না। তার মানে 3 4 5 6 7। এটা আমাদের কি হচ্ছে? এ সেটটা হলো। এরপরে এসটাও লিখে নেই। এস ইকুয়াল যেটা বলছে পি কিউ such that p less than a, q less than a এবং p minus q equal to 2। এখানে যেহেতু আমাদের সমান চিহ্ন বলছে, এর আগেও বলছিলাম আমরা বিভিন্ন প্রশ্ন যখন সলভ করতেছিলাম বলছিলাম যদি আমাদের সমান চিহ্ন আসে, সমান চিহ্ন আসলে আমরা সুন্দর করে কিন্তু ছক আট করবো। কি লিখবো পরে আসতেছে, এবার কিন্তু ছক লিখবো। আর যদি সমান চিহ্ন না থাকে, লেস দেন বা গ্রেটার দেন থাকে, তাহলে হচ্ছে সেই আমাদের কার্তেশীয় গুণজ করতে হবে। বুঝা গেল? তাহলে এখানে আগে লিখে নেই
এই যে এইখানে পি মাইনাস কিউ, তাহলে বলে দিব শর্ত, প্রদত্ত শর্ত পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। তাহলে পি ইকুয়াল টু কি হবে? পি ইকুয়াল টু হবে 2 প্লাস কিউ। ঠিক আছে, পি ইকুয়াল টু কি? 2 প্লাস কিউ। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখানে কিউ এর মান বসাবো। কিউ এর মান বসালে পি এর মানটা নির্ণয় হবে, কি তাই না? এখানে যদি কিউ এর মানটা বসে তাহলে কি পি এর মান নির্ণয় হবে না? হ্যাঁ। তাহলে এখানে যে পি এ আমরা যে কিউ এর মানটা বসাবো তা আমরা নিব কোথা থেকে? এই যে বলে দিছে পি বিলংস টু এ, অর্থাৎ যদি আমি পি এর মানটা বসাই বা পি এর মানটাও যদি আমি পাই, কিউ এর মান বসালে পি এর মান পাবো, তা অবশ্যই এর মধ্যেই থাকতে হবে। আবার বলছি কি কিউ বিলংস টু এ, কিউ বিলংস টু এ মানে এখানে যে কিউ এর মানগুলো আমরা বসাবো তা অবশ্যই অবশ্যই এর মধ্যে থেকেই নিতে হবে, এর বাইরে থেকে নেওয়া যাবে না। তোমার ইচ্ছা মতো তুমি 8 নিবা, 9 নিবা, 10 নিবা, এমনটা কিন্তু কখনোই করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে মানগুলো বসাবো তাই এখানে এই জন্য বলে দিব কিউ বিলংস টু এ এর জন্য পি এর মান নির্ণয় করি, মান নির্ণয় করি, এটা কিন্তু কিউ। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ঘর আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধরলাম। এটা ধরলাম আমরা কিউ, যেহেতু কিউ এর মানটা বসাচ্ছি, এটা ধরলাম আমরা পি। তাহলে এখানে কিউ এর মান, কিউ এর মানটা আমরা কি বসাবো? এই যে পি ইকুয়াল 2 প্লাস কিউ, তাহলে কিউ এর মানটা আপাতত হবে 3 বসাচ্ছি। তাহলে কিউ এর মান যদি 3 বসাই তাহলে পি এর মান কি হবে? 2 প্লাস 3 মানে কত? 5, কি তাই না? তাহলে এখানে কি বসাবো? আমরা 5 বসাবো, এই যে 5। তারপর পি এর মান কি বসাবো? 4 বসাবো, তাহলে 4 বসালে কত হবে? 4 প্লাস 2 মানে কত? 6। তারপরে 5 বসাবো, তাহলে 5 প্লাস 2 মানে কত? 7। তারপরটা 6 বসাবো, 6, তাহলে 6 প্লাস 2 মানে 8। তারপর 7 বসাবো, তাহলে 7 প্লাস 2 মানে কত? 9। আচ্ছা, এটা গেল। এখন একটু ভালো করে লক্ষ্য করবে, সেটা হচ্ছে আমরা যে এখানে পি এর মানগুলো পাইলাম, আমাদের কিন্তু এখানেও বলছে পি বিলংস টু কি? এ। আর একটা জিনিস লক্ষণীয়, এখানে কোনটাকে এক্স ধরবো কোনটাকে ওয়াই ধরবো। এই যে এক্স এর জায়গায় কি আছে? পি আছে না? সো এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। এইখান থেকে বুঝে নিতে হবে। একটু আগে বলছিলাম যে যে কোনো একটা বসালে হবে, কিন্তু না, এখানে কিন্তু আমাদের জিনিসটা দিয়ে দিছে। ঠিক আছে, এটা লক্ষ্য করিনি আমরা। তাহলে প্রথমটা হচ্ছে পি, পরেরটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এক্স, পরেরটা হচ্ছে আমাদের ওয়াই। তার মানে পি বলতে হচ্ছে কিন্তু এক্স আর কিউ বলতে হচ্ছে কিন্তু আমাদের ওয়াই। একটু মাথায় রাখবে, কারণ এটা কাজে লাগবে আমাদের। কারণটা হচ্ছে আমরা যখন কোনো একটা ক্রমজোড় আকারে লিখবো, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা কিন্তু হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের এক্স, এটা মানে হচ্ছে আমাদের ওয়াই। তার মানে এক্স এবং ওয়াই এর মধ্যেই কিন্তু সম্পর্কটা। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা যেটা জানছিলাম যে এখানে পি বিলংস টু এ মানে হচ্ছে যে পি এর যে মানগুলো নিব সেটা অবশ্যই এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে যে পি এর মানগুলো আমরা পাইছি তা এর মধ্যে আছে কিনা? 5, 5 আছে, 6, 6 আছে, 7, 7 আছে, বাট 8 এবং কিন্তু 9 নাই। তাহলে আমরা বলে দিব 8, 9 নট বিলংস টু এ। 8 এবং 9 নট বিলংস টু এ। তাই তাই কি এই ক্রমজোড় দুটো নেওয়া যাবে না। তাহলে প্রথমটা হচ্ছে কি এক্স এর মান, তার মানে 8, এই যে এটা কিন্তু এক্স এর মান, এই যে 8 প্রথমটা এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, তার মানে 6। তাহলে 8, 6 ও কি 9, 7 নট বিলংস টু কি এস। যেহেতু আমাদের এখানে 8 এবং 9 এর মধ্যে নাই, সো এই ক্রমজোড় দুইটা নেওয়া যাবে না। 8 এবং 9 এর মধ্যে নাই, আমাদের বলছিল যেহেতু যে পি বিলংস টু এ, অর্থাৎ পি এর মানগুলো এর মধ্যে থাকতে হবে। যেহেতু নাই, সুতরাং এই ক্রমজোড় দুটো নেওয়া যাবে না। তার মানে 8, 6, 9, 7 নট বিলংস টু এস। ঠিক আছে, অতএব অন্যয় এস ইকুয়াল কি হবে? প্রথমটা 5, পরটা কিন্তু 3। তোমরা এখানে পি বসাইতে পারো, এখানে কিউ বসাইতে পারো, কোনো সমস্যা নেই। তারপরটা কি হবে? 6, 4। ফির উল্টা পাল্টা করা যাবে না, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রথমটা 5, 3, 6, 4, পরেরটা হচ্ছে 7, 5। এটা হচ্ছে কি আমাদের অন্যয় কিন্তু। আচ্ছা, এবার কি করতে বলছে?
রেঞ্জ নির্ণয় করতে হবে। অতএব রেঞ্জ আর ইকুয়াল, রেঞ্জ মানে হচ্ছে ওয়াই এর মানগুলো, তার মানে যে 3 4 5, 3 4 5, এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসছি গ নাম্বারে। গ নাম্বারে বলছে যে 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এর নির্ণয় করো। তাহলে 2 নং এ যেটা এখান থেকে বলছে এম এবং এন এর নির্ণয়। তাহলে গ নাম্বারে আসি। গ নাম্বারে বলছে m প্লাস 3 n মাইনাস 4 ইকুয়াল 3n মাইনাস 4 m মাইনাস 3। এটা m প্লাস 3 n মাইনাস 4 3n মাইনাস 4 m মাইনাস 3 আছে। ক্রমজোড়ে যেটা শর্ত ছিল সেটা হচ্ছে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো, মানে x এর মান ইকুয়াল টু x এর মান, y এর মান ইকুয়াল টু y এর মান। তাহলে এখান থেকে বলে দিব ক্রমজোড়ের শর্ত অনুসারে, ক্রমজোড়ের শর্তানুসারে আমরা কি লিখতে পারি, m প্লাস 3 ইকুয়াল টু 3n মাইনাস 4। তাহলে m বা এখানে চলে আসতেছি, তার মানে m মাইনাস 3n ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 3, বা m মাইনাস 3n ইকুয়াল টু কত, মাইনাস 7। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। কি বোঝা গেল? এরপরে 2 নম্বরটা আসে। আবার n মাইনাস 4 ইকুয়াল টু m মাইনাস 3, বা আমরা mটার সাথে নিয়ে নিব, তার মানে n মাইনাস 4। এই যে সরি, একটা কাজ করি সেটা বোঝার জন্য এই যে দিকে লক্ষ্য করি, mটা আগে আছে, আমরা mটা আগে নেওয়ার চেষ্টা করবো। তার মানে এই জিনিসটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে, m তার মানে মাইনাস m মাইনাস n প্লাস ছিল, ওই সাইডে মাইনাস হয়ে গেল, ইকুয়াল এটাকে সিনে চলে আসবে, তার মানে মাইনাস 4টা ছিল এখানে, প্লাস কত 3। তাহলে বা m মাইনাস n ইকুয়াল টু মাইনাস 1। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের কি m এর মান এবং n এর মান নির্ণয় করতে হবে। তার মানে 1 বিয়োগ 2 করে দিই, 1 বিয়োগ 2, তাহলে 1 হচ্ছে m মাইনাস 3n ইকুয়াল টু মাইনাস 7, আর এখানে কত, m মাইনাস n ইকুয়াল টু মাইনাস 1। আমরা কি করতেছি, বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ, তাহলে মাইনাস, এটা প্লাস, এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে প্লাস। তাহলে m কাটা যাবে, এখানে প্লাস n, তার মানে হচ্ছে মাইনাস 2n ইকুয়াল টু, এটা হচ্ছে মাইনাস 7, এটা হচ্ছে কি আমাদের প্লাস 1, তাই মাইনাস 7 থেকে 1 বাদ দিলে কত, তার মানে 6, কি তাই না? তাহলে হচ্ছে মাইনাস 6, মাইনাস মাইনাস কাটা, 2 1 2 3 2 6, তার মানে n ইকুয়াল টু আমরা পাচ্ছি 3। ঠিক আছে, তো n ইকুয়াল টু 3 পাইলাম, n এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিই। আচ্ছা 1 নং এ বসাই দিই, 1 নং এ n এর মান বসিয়ে, তাহলে 1 নং হচ্ছে এটা, তাহলে m মাইনাস 3 ইন্টু n বলতে হচ্ছে 3, তার মানে 3 ইকুয়াল টু মাইনাস 7। তাহলে m মাইনাস 3 3 কি 9 ইকুয়াল টু মাইনাস 7, তাহলে m ইকুয়াল টু মাইনাস 7 প্লাস 9, তাহলে m ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে অতএব mn ইকুয়াল, m এর মান mn বলছে না, তাহলে m হচ্ছে 2 আর n বলছে 3। এটাই আমাদের মূলত অ্যান্সার। ঠিক আছে, আশা করি আমরা সকলেই বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড বন্ধু বান্ধবদেরকে বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।